গরিব কৃষক যে কোনোদিনই ঠিকভাবে খেটে খেতে পারে না, কারণ তার অভাবে দিন যায়। সে ঠিকভাবে সব কিছু করতে পারলেও তার ইনকামটা খুব কম হয়। ও আজকে কাটতে পারিনি, তাই আজ দুপুরে খাওয়া বন্ধ। তাই এভাবে আর কতদিন চলবে? আজ আমি কাটতে যাব, তুমি বাড়িতে থাকুক, আমি বাজারটা করে আসবো নি। ঠিক আছে, তুমি তাহলে তাড়াতাড়ি যাবা আর তাড়াতাড়ি চলে আসবা, কারণ জঙ্গলে বেশিক্ষণ একা একা থাকা ঠিক নয়। ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো। আর বউ এটা বলে সেখান থেকে ঘরে চলে যায়। তারপর সে চলে যাওয়ার কিছুক্ষণ পরে একটু গুজগাছ করে কৃষক ভাইও রওনা দেয়। সে একেবারেই চলা শুরু করে, কোনো জায়গা থামে না, কারণ সন্ধ্যার আগে বাড়ি আসতে হবে তার। সে বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তা থেকে হেঁটে যাচ্ছে, খুব রৌদ্র, হাঁটতেও প্রচণ্ড কষ্ট হচ্ছে। সে হাঁটতেই থাকে, হাঁটতে হাঁটতে চলে যায় সেই জঙ্গলের পথে। সেই জঙ্গলের পথটা পাড়ি দেওয়ার পর ঢুকে পড়ে গভীর জঙ্গল। ছিল চারিদিকে গাছপালা আর শুনশান। এখানে এসে একটু জিরাতে বসে পড়ে সে। সে দেখতে ছিল সামনের পথটা আটকা ছিল চারদিকটা। সে এখানে বসে একটু জিরাবে। সারা পথ ছিল খুবই রৌদ্র, খুব কষ্টকর। এখন একটু জিরাতে হবে, এই গরমে আর কাটা যায়? এখন কাটতে গেলে আমার মাথাটা ঘুরে যাবে। একটু বিশ্রাম করে নিই, এখানটার একটু গাছের ছাওয়াটায় বসি, কারণ এখানে একটু বাতাস আছে। একটু জিরানোর পরে কাটতে যাব। কৃষক ভাই ওখানে কাটার জন্য প্রস্তুত হলেও একটু জিরায়, ওইখানে বসে পড়ে। কিন্তু বসে পড়ার কিছুক্ষণ পরই তার চোখ দুটো লেগে যায়, একেবারে ওইখানেই শুয়ে পড়ে। এক ঘুমে সে কোন সময় জনই রাত হয়ে যায়, সে বুঝতেও পারে না। সে সন্ধ্যার আগে বাড়ি যেতে চেয়েছিল, কিন্তু তার এক ঘুমে যে রাত বানিয়ে দেবে সেটা বুঝতে পারে না। অন্ধকার রাতে তার হাতে কোনো টর্চ লাইট নেই, সে একা একা। কাউকে যে খবর দিবে সেটারও কোনো উপায় নেই। রাত্র হয়ে যাওয়ার পর একটা শব্দের কারণে তার ঘুম ভেঙে যায়। ভাবছি সন্ধ্যার আগে বাড়ি যাব, কিন্তু এখানে তো রাত বানিয়ে ফেললাম। এখন তো রাত্রে কাটা যাবে না, তাই তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা করি। কৃষক ভাই এটা বলে সে যেদিক থেকে এসেছিল সেদিকে হাঁটা লাগায়। সে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে যায়। সে ঢুকতে সে অনেক গভীরে চলে যায়। দুইজন লোক তার পথের দিকে দাঁড়িয়ে থাকে তরোয়াল নিয়ে, কারণ কৃষক ভাইয়ের জমি হাতাতে চায় তারা। কিন্তু একদিন গিয়ে চেয়েছিল, কিন্তু সে দেয়নি, তাই এই ব্যবস্থা নিয়েছে। তাত আসতেছে, কিন্তু আপনি তৈরি থাকবেন, আজ কিন্তু হাতাবই। এটা বলার পর তার ওস্তাদ জবাব দেয়, কঠিন জবাব। আরে বেটা হয়, তুই রেডি থাকিস, আর তরোয়াল রেডি আছে, আসলেই পেটে ঢুকিয়ে দেব, কোনো কথা হবে না। আমি চেয়েছিলাম ভালো মুখে জমিটা, কিন্তু দেয়নি, যে জুলুম করেই নিতে হবে। তুই কিন্তু পথের কানে কোনো কথা বলবি না, একবারে সোজা ঘা। তারপর কৃষক ভাই তাদের সামনে এসে পড়ে। কি ব্যাপার, তোমরা কারা? ও তোমরা সেই না আমার কাছে এসেছিলে সেদিন, এখানে কি চাও? কিন্তু কোনো জমির কাগজপত্র দিতে পারবো না। ওকে তো আমরা কিছুই বলবো না, সোজা কাজ করে ফেলবো, দেখবি সোজা আঙুলে ঘি উঠবে না। কৃষক ভাই কাঁপতে থাকে। তাদেরকে এই অবস্থায় দেখে কি করবে একা সে? ওস্তাদ, সোজা আঙুলে ঘি না উঠলে কিন্তু আঙুলটা বেঁকাতে হয়। কিন্তু তৈরি আছি, আপনি রেডি থাকেন, এখনই কাজটা করে ফেলতে হবে। কেউ এখানে চলে আসার আগে, কিন্তু রাত্রে কেউ দেখতে পাবে না, সকাল হওয়ার আগেই এখানে কেউ কিছু বুঝতে পারবে না। তোমরা কি করতে চাও আসলে? কি বুঝবে না? এখন এই তরোয়াল নিয়ে তোমরা কি করতে চাও? আর সে দৌড়ে তার পিছনে যায়, পিছনে গিয়ে তাকে একটা জোরে লাথি মারে, আর তারপর সামনে থেকে জোরে বসিয়ে দেয়। বসিয়ে দেওয়ার পর ওখানে পড়ে যায় চিৎকার করে। তারপর তাকে একেবারে সেই নদীতে তাকে ভাসিয়ে দেওয়া হয়, আর থাকে না, তাকে জোরে চলে যেতে হয় নদীর স্রোতে। তারপর কৃষক ভাই রাতটা একেবারে গ্রাম অঞ্চলে চারিদিকে ঘুরে বেড়ায়।